ইংরেজি ভাষায় কথা বলার সময় আমরা অনেক সময় অনেক বাক্যকে অনেক বড় করে না বলে ছোট দু একটা শব্দের মাধ্যমে সেই মনের ভাবটা প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমরা ছোট ছোট যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো এক একটা পূর্ণ বাক্য নয় বা সঠিক বাক্য নয়, তাতে কোনো ব্যাকরণ থাকে না, কিন্তু তাতে আপনার মনের ভাব প্রকাশ হয়। সেই রকম কিছু বাক্য নিচে দেওয়া হলো এবং সেইগুলোই আমরা আজকে জানব। জাস্ট কামিং, আমি এই এসেছি। ভেরি ওয়েল, বেশ, খুব ভালো। ইটস ফাইন অর ভেরি গুড, ঠিক আছে। অ্যাজ ইউ লাইক, আপনি যা বলেন। এনিথিং এলস, আর কিছু। দ্যাটস এনাফ, থাক থাক, যথেষ্ট হয়েছে। থ্যাঙ্কস ফর হিজ ওনার, সম্মান দেখানোর জন্য ধন্যবাদ। ওকে, আচ্ছা। ওয়াই নট, কেন হবে না। নট আ বিট, একটুও না। টাটা, আচ্ছা চলি। সি ইউ টুমরো, কাল দেখা হবে। এইরকম আরও অনেক বাক্য আছে এবং তার আরও কিছু এক্সাম্পল আমি দেব। এই বাক্যগুলো কিন্তু প্রপার বাক্য নয়। এখানে কর্তা বা ক্রিয়া, অনেক ক্ষেত্রে ক্রিয়া নেই, অনেক ক্ষেত্রে কর্তা নেই, কিন্তু এই বাক্যগুলো দ্বারা আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন এবং সেই জন্য এই বাক্যগুলো আপনার জন্য জানা ভীষণভাবে প্রয়োজন বা দরকার। এবং এইগুলো যদি আপনি শিখে নিতে পারেন তাহলে ইংরেজির স্পোকেন কোর্সটা আপনার করতে আরও বেশি সুবিধা হবে বা ইংরেজি কথা বলতে আপনার অনেক বেশি সুবিধা হবে স্পোকেন এর ক্ষেত্রে। তো আরও কিছু দেখে নেওয়া যাক। টু মাচ, অনেক হয়েছে। ইয়েস স্যার, হ্যাঁ মশাই। নো স্যার, না মশাই। নো, নট অ্যাট অল, কখনোই না। নেভার মাইন্ড, কিছু মনে করো না। নাথিং মোর, আর কিছু বলার নেই। নাথিং স্পেশাল, বিশেষ কিছু নয়। ওয়েলকাম, আসুন আসুন। রেস্ট অ্যাসিওর্ড, আমার ওপর ভরসা করতে পারেন। নট দ্য লিস্ট, একটুও নয়। এরকম আরও আছে। এক্সকিউজ মি, হ্যালো, হাই, হাউ আর ইউ। দিস আর কমপ্লিট সেন্টেন্স। আই এম ফাইন। এই যে ছোট ছোট বাক্য বা ছোট ছোট ওয়ার্ড, এইগুলো যদি আপনি ইউজ করতে অ্যাভেলেবেল হয়ে যান তাহলে স্পোকেন ইংলিশ বলতে বা কারোর সঙ্গে কথা বলতে আপনি অনেক বেশি সুবিধা পাবেন। এইবার এই যে বাক্যগুলো, এইগুলো কিন্তু পূর্ণ বাক্য। কেন? এখানে ক্রিয়া আছে। এগুলো এক একটা ওয়ার্ড, এগুলো আমরা অনেক সময় অর্ডারিং সেন্টেন্স বা আদেশের ক্ষেত্রে বলে থাকি এবং এর কর্তাটা যে সেটা উহ্য, কিন্তু এটা একটা সেন্টেন্স তুমি বলতে পারো। যেমন স্টপ, থামো। স্পিক, বলো। লিসেন, শোনো। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। কাম হেয়ার, এখানে এসো। লুক হেয়ার, এদিকে তাকাও। টেক ইট, এই নাও। কাম নিয়ার, কাছে এসো। ওয়েট আউটসাইড, বাইরে অপেক্ষা করো। গো আপ, ওপরে যাও। গো ডাউন, নিচে যাও। বি রেডি অর গেট রেডি, তৈরি হয়ে নাও। কিপ কোয়াইট, চুপ করো। এইগুলো সমস্তটাই তুমি অর্ডারিং সেন্টেন্স বা কাউকে কোনো কিছু আদেশ করছো সেক্ষেত্রে ব্যবহার করতে পারো। এরকম আরও অনেক এক্সাম্পল আমি পরবর্তীতে দিচ্ছি। তার আগে বলিনি, এই বাক্যগুলো বা এই ওয়ার্ডগুলোকে তুমি কিন্তু খুব সহজেই অনুরোধমূলক বাক্যে পরিণত করতে পারো। কিভাবে? শুধুমাত্র একটা প্লিজ যুক্ত করে। নেক্সট আমি সেটা নিয়ে ডিসকাস করছি। চলো আরও কিছু দেখে নেওয়া যাক সেন্টেন্স। বি কেয়ারফুল অর বি কশিয়াস, সাবধানে। গো স্লো অর ওয়াক স্লোলি, আস্তে আস্তে যাও। গো অ্যাট ওয়ান্স, এখনই যাও। স্টপ হেয়ার, এখানে থামো। গো স্ট্রেট, সোজা চলো। গো অ্যাওয়ে অর গেট আউট, এখান থেকে চলে যাও।
ক্লিন প্রপারলি, ভালো করে পরিষ্কার করো। ডোন্ট গো, যেও না। ডোন্ট ফরগেট, ভুলে যেও না। ডোন্ট ব্রেক ইট, ভেঙো না। ডোন্ট ট্রাভেল অর টিজ মি, আমাকে জ্বালাতন করো না। ট্রাই এগেন, আবার চেষ্টা করো বা করুন। গো অ্যাহেড, শুরু করুন। ডোন্ট মুভ, নড়ো না। এবার বলি, এই বাক্যগুলো সব আদেশ অনুসারে তুমি বলতে পারো, কিন্তু সেটাকেই আবার অনুরোধমূলক বাক্যভাবে বলতে পারো। কিভাবে? বি কেয়ারফুল অর বি কশিয়াস, সাবধানে যাও। প্লিজ বি কেয়ারফুল। এক্ষেত্রে যখনই আমি প্লিজটা অ্যাড করব যে কোনো ওয়ার্ড অর সেন্টেন্সের আগে, তখনই আমি সেটা অনুরোধ করছি। যেমন প্লিজ গো অ্যাট ওয়ান্স, প্লিজ স্টপ হেয়ার, লাইক দিস। আমার এই ভিডিওগুলো যদি আপনার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সহায়তা করে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আরও 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 আপনাদের ভালোবাসা দিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Please don't forget to subscribe, comment, share, like. Thank you again. Love you.